আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো ভাইরা এই 2026-এর এই কোশ্চেন গুলা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের বলতেছে ফর ইউনিটি ফিডব্যাক ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জি অফ এস সমান এত। মানে আমাদের এক কথায় একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে হচ্ছে এত। ডিটারমাইন কে ফর জিটা সমান 0.5, তার মানে কে এর মান কত হলে জিটা 0.5 হবে ফর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। অলসো ফাইন্ড পার্সেন্টেজ ওভারশুট। তো আমি আসলে খুব সিম্পল ওয়েতে যাচ্ছি যে আমরা ক্লোজ লুপ একটা ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কিরকম জানি। এটা হচ্ছে 1 + g অফ s h(s)=0। যেহেতু আমাদের ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তার মানে ট্রান্সফার ফাংশনের মান হচ্ছে 1, মানে যে h(s) সমান হচ্ছে 1। এটা যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি 1 + g(s)=0। যেহেতু h(s) 1, g(s) কত, এই যে এত। এখন এটাকে আমাদের সাজাইতে হবে। কেন সাজাচ্ছি? এর কারণ আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে s² + 2ζ ওমেগা s প্লাস ওমেগা n² = 0। তাহলে এইটার সাথে তুলনা করতে হবে। তো এই ইকুয়েশন দেখতে তো এখনো এর মতো হয়নি, তাহলে এরকম বানাই নিতে হবে। এই যে এটা যদি লসাগু হয়, কত হয়? s × s + 4 = 0। এটা এই যে একের সাথে গুণ হলে এটাই থাকে, তো এটাকে যদি গুণ করে দিই কত হয়? s² + 4s প্লাস এখান থেকে শুধু কে। এইটা দেখেন সমানের এই পাশে পাঠিয়ে দিলে 0, তাহলে থাকতেছে কত? s² + 4s প্লাস কে = 0। তাহলে এখন এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি ওমেগা n² মানেই হচ্ছে কে। তাহলে কে সমান হচ্ছে ওমেগা n²। আর এই যে 2ζ ওমেগা n মানেই হচ্ছে 4, কারণ এস এর সাথে যাই থাকবে সেটাই হচ্ছে 4। 2ζ ওমেগা n = 4, যেখানে জিটার মান দেওয়া আছে প্রশ্নে কত? জিটার মান দেওয়া আছে 0.5। তাহলে আমাদের ওমেগা n = কত লেখা যায়? এই দুই কাটলে থাকে 2, ওমেগা n = 2/জিটা। তাহলে 2/জিটা মানে 0.5। তাহলে এটা থাকতেছে 4। 0.5 মানে কি? হাফ। উপরে উঠে গেলে 2 দিয়ে গুণ হলে হলে 4। তাহলে কে সমান কত? 4² মানে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পার্সেন্টেজ ওভারশুট। e⁻(ζ/√1 - ζ²) এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ পিক ওভারশুট। মানে e⁻(জিটা), জিটা মানে 0.5, পাই তো পাই, অথবা 3.1416 বসে দিলেও চলতেছে। √1 - ζ² মানে 0.5 এর স্কোয়ার। এই যেটা আসলো গুণ 100 করে দিলে আমাদের হয়ে গেল 16.3%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে বলতেছে ডিজাইনার ওপেন অ্যাম্পলিফায়ার সার্কিট যেখানে V0 সমান হচ্ছে এত। এখানে আমাদের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট গুলার যোগফল। এখন বলতে পারেন যে এখানে তো সব মাইনাস, দেখেন মাইনাস বলেন প্লাস বলেন সবই আসলে যোগই মিন করে। তার মানে অনেকগুলা সিগন্যাল যোগ করা হয়েছে, এবং আমরা জানি যে সিগন্যাল যোগ করা হয় কোথায়? সামিং অ্যাম্পলিফায়ার। কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন অনেকেই বলতে পারেন যে আমি 10v1 কে ইনপুট ধরবো, 5v2 কে ইনপুট ধরবো, 10/3 v3 কে ইনপুট ধরবো। আসলে এরকম ধরা যায় না। কেন? কারণ ইনপুট একটা ফিক্সড জিনিস। মনে করেন v1 v2 v3, এইটাকে আমি চাইলেই 10v ধরা, এটা আসলে কোনো লজিক্যাল কিছু আসতেছে না। কারণ আমি কাউকে না কাউকে তো রেফারেন্স, আমার মানে ইনপুট তো একটা রেফারেন্স ধরতে হবে। এখন আমি 10 ভোল্ট মানেই যে সেটা 10v1, বিষয়টা এরকম না। আমি একটা ইনপুট বলতেছি, তার নাম v1, যেটাকে 10 গুণ করতে হবে। রেজিস্টার যে অ্যারেঞ্জমেন্ট আছে ওইটা দিয়ে আসলে করা লাগে। এই জন্য এই টাইপের জিনিসগুলাতে সব থেকে বেটার ওয়ে হচ্ছে v1 v2 v3, এইগুলো হচ্ছে ইনপুট।
এখন 10v1 লাগবে 5, এটা মাইনাস কিভাবে করবো সেটা তো আমরা জানি, 10 লাগবে, 5 লাগবে, 10/3 লাগবে। এইটা আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দিয়ে চেঞ্জ করে দিতে পারি। কিরকম অ্যারেঞ্জমেন্ট, আমি একটা সিম্পল দেখাই, তারপরে আমরা একবারে ম্যাথ করে ফেলবো। আমি যদি একটা অপ অ্যাম্প অ্যাম্পলিফায়ার নেই, সিম্পল অ্যাম্পলিফায়ার, মানে একটা হচ্ছে অপ অ্যাম্প ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখানে আমি একটা ইনপুট দিলাম, এই গেল আউট। এটা মনে করেন ভি নট, এটা মনে করেন ভি আই, এটা হচ্ছে আর আই অথবা R1 যাই বলে, এটা হচ্ছে আর এফ। এই সার্কিটের ভি নট সমান কত? এই সার্কিটের ভি নট সমান হচ্ছে -RF/R1 ইন্টু ভি আই। দেখেন তো এই ফরম্যাটটাই তো আমার লাগবে, এই যে মাইনাস তো অলরেডি আছেই, মাইনাস আছেই। এখন এই দুইটার অনুপাত হতে হবে 10, এই দুইটার অনুপাত হতে হবে 5, এই দুইটার অনুপাত হতে হবে 10/3। ভি ওয়ানের জায়গায় একবার V1, সরি ভি আই এর জায়গায় একবার হবে V1, একবার হবে V2, একবার হবে V3। তো একবার একবার আমরা তো আলাদা করবো না, আমরা কি সামিং অ্যাম্পলিফায়ার করে দেবো। সামিং অ্যাম্পলিফায়ার কি বলে, যে এর প্যারালালে বসাই দিলে হবে, এর প্যারালালে বসাই দিলে। এটাকে বলতেছি সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ার কি করবে, এর সাথে বাকিগুলো আস্তে আস্তে এরকম অ্যাড করতে থাকবে, মাইনাস আকারে অবশ্যই অ্যাড করতে থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি যদি আলাদা আলাদা দেই, কারোর জন্য 10 আসবে, কারোর জন্য 5, এরকম তো আসবে না, এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমরা বুদ্ধি করে কি করতে পারি, যে কোনো একটাকে ফিক্সড করতে পারি, মানে এইটাকে ধরেন ফিক্সড করে দিলাম। আর এর তো চেঞ্জ নাই, চেঞ্জ যে এইগুলা, তা এইটাকে যদি ফিক্সড করে দিই, এদের মান এমন ভাবে নেব যেন এই অনুপাতটা আমার 10 চলে আসে, এই অনুপাতটা 5 চলে আসে, এই অনুপাতটা 10/3 চলে আসে, এটাই তো বেটার। এবার একটা জিনিস খেয়াল করেন, আর এফটাকে আমি ফিক্সড করে দিছি, ভালো করে বুঝেন, আর এফটাকে আমি ফিক্সড করে দিছি। এই অনুপাতটা কিভাবে একবার 10, একবার 5, একবার 10/3 হবে? RF/R1। আমি যদি আর এফ এর মান নেই এমন, তাহলে এর ভাগফল হয়ে গেল 10। কিন্তু দেখেন, আমি যখনই আরএফ এর মান ফিক্সড করে দিলাম, ভালো করে বুঝেন, আরএফ এর মান ফিক্সড করে দিলাম, পরের বার আমাকে বাধ্য হয়ে 10R1 নিতে হবে। তখন তো আর এর অনুপাত আর এর অনুপাত আর 5 থাকতেছে না, এর একটা ঝামেলা। এই জন্য সব থেকে ভালো হয় কি, উল্টা কাজটা করা। উল্টা কাজ মানে কি? উল্টা কাজ মানে হচ্ছে, আমরা আরএফ এর মান এরকম 10R1 বা এরকম না নিয়ে, আরএফ একটা ফিক্সড জিনিস নিলাম, R1 এর মানকে আমরা RF/10 নিলাম। তাহলে এই ভাগফল দেখেন, RF RF কাটাকাটি হয়ে গেল, 10 উপরে উঠে গেলে 10 হয়ে গেল। আবার আরেকটা RF/R2 হবে, R2 র মান যদি আমরা RF/5 নিই, RF RF কাটাকাটি 5 উপরে উঠে গেল। দেখেন বিষয়টা কিন্তু ইজি হয়ে গেল। তাহলে আমরা চিত্রটা আঁকাই। এটা গেল V1, এটা মনে করেন V2, এটা মনে করেন V3। তাহলে এটা হচ্ছে V1, V2, V3, এটা ভি। তাহলে এটা বলতেছি RF/10, আর এটা হচ্ছে আর। এই যে RF RF কাটবে, 10 উপরে উঠে যাবে। তাহলে এখানে কাকে উপরে তুলতে হবে? যাকে উপরে তুলতে হবে তাকে নিচে বসাবে, 5 কে উপরে তুলতে হবে। তাহলে এখানে বসাই দেবো কত, RF/5। এখানে কাকে তুলতে হবে, 10/3 কে উপরে তুলতে হবে। তাহলে এখানে বসাই দেবো RF/10/3। আমি চাইলে 3RF/10ও লিখতে পারি। এটা বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ। কেউ যদি মনে করেন যে আমি আরেকটু করতে চাই, তাহলে সেটা কি, এটার নাম ধরেন R1, এটার নাম মনে করেন R2, এটার নাম মনে করেন R3। তাহলে এরকম লিখতে পারেন যে লেট RF সমান হচ্ছে আহ 3R/10, আচ্ছা 10 কিলো ওহম। কারণ এই মানটা নিলে এই মানগুলো সুন্দর সুন্দর জিনিস আসবে। তাহলে RF যদি 10 কিলো ওহম হয়, তাহলে R1 কত হবে, 1 কিলো ওহম।
আর টু কত হবে? 10/5 মানে 2 কিলো ওহম। আর থ্রি কত হবে? 10 10 কাটবে, আর 3 উপরে উঠে যাবে, 3 কিলো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এটা করলেও চলতেছে। আর কেউ যদি মনে করেন আমি এইভাবে দেখাবো, মানে একসাথে মান দেখাবো ধরে, সেটাও দেখাতে পারেন। এটা টোটালি আপনার ইচ্ছা, এটা কোনো জোর জবরদস্তি বা বাধ্যতামূলক কোনো কিছু নাই। এটা বলতেছে ফর এ নিউক্লিয়ার রিয়াকশন টি সমান 1 হোয়েন টেম্পারেচার রাইজেস অ্যাবাভ সেফটি লিমিট। তার মানে এক কথায় টেম্পারেচার যদি সেফটি লিমিটের থেকে বেশি হয়ে যায়, তাহলে টির ভ্যালু 1 হয়ে যাবে। প্রেসার অ্যাজ অ্যাবাভ সেফটি লিমিট, আচ্ছা প্রেসার যদি সেফটি লিমিটের থেকে বেশি হয়ে যায় তাহলে পির ভ্যালু 1 হয়ে যাবে। আর রেডিয়েশন যদি সেফটি লিমিটের বেশি হয়ে যায় তাহলে আর এর ভ্যালু 1 হয়ে যাবে। তার মানে এক কথায় কখন কখন 1 হচ্ছে, ওই জিনিসটা যদি সেফটি লিমিটের বেশি হয়ে যায় তখন মানটা 1 হয়ে যাচ্ছে। তার মানে 1 হওয়াটা খারাপ। অবশ্যই আমরা চাই না যে টেম্পারেচারটা বা কোনো জিনিসই সেফটি লিমিটের বেশি হয়ে যায়, সেটা হলে তো আমাদের জন্য খারাপ। তাহলে এখানে 1টাকে আমরা বলতেছি খারাপ, অবশ্যই 0টা ভালো। আচ্ছা সেটা পড়ে যাক। পরে বলতেছে এস সমান 1 হোয়েন টু অর মোর সেফটি ইন্ডিকেশন গোজ 1। তার মানে এই যে তিনটা ফ্যাক্টর না, এখানে কে কে কোন কোন ফ্যাক্টর আছে? টি আছে, পি আছে, আর আছে। এদের যে কোনো দুইটা যদি আমাদের লিমিট ক্রস করে, তাহলে আমাদের এস এর ভ্যালু হয়ে যাবে 1। যে কোনো দুইটা, তার মানে হয় এই দুইটা, নয়তো এই দুইটা, নাইলে এই দুইটা। যে কোনো দুইটা 1 হলে এস এর মান হবে 1। আমরা চাইলেই ট্রুথ টেবিল দিয়ে এই জিনিসটা লিখতে পারি, বাট আমার কাছে মনে হয় ট্রুথ টেবিল দিয়ে করাটা একটু ঝামেলার জিনিস। ট্রুথ টেবিলের চাইতে কে ম্যাপটা সব থেকে সহজ আমার কাছে মনে হয় এই সিচুয়েশন। তো এখানে বলছে হিয়ার এস ইকুয়াল ইমার্জেন্সি শাটডাউন রাইট বুলিয়ান এক্সপ্রেশন। তার মানে এক কথায় এই দুইটার যে কোনোটা যদি ক্রস ক্রস করে যায়, এস 1 হয়ে যাবে এবং সুইচ শাটডাউন করে দেবে, পুরো সিস্টেমটাকে শাটডাউন করে দেবে। এটাই আমরা চাচ্ছি। এরকম একটা গেট সিস্টেম তৈরি করতে হবে আমাদের। আর আমি বললাম কি ট্রুথ টেবিল দিয়ে করা যাবে। দেখবো যে দুইটার, আবার তিনটা যদি 1 হয় তাহলে তো অবশ্যই এস এর মান 1 হবে, কারণ টু অর মোর। একটা হলে কিন্তু এটা হবে না। শুধু টেম্পারেচার, তাহলে এস কিন্তু 1 হবে না। শুধু পি, এস কিন্তু 1 হবে না। শুধু আর, এস 1 হবে না। যে কোনো দুইটা, অথবা দুইয়ের অধিক। এখানে তো দুইয়ের অধিক বলতে তিনটাই বোঝাচ্ছে। ওকে, কনসেপ্ট বুঝলাম। এবার আমরা কে ম্যাপ তৈরি করব। তাহলে কে ম্যাপ কি, তিনটা যেহেতু আছে 3 ভেরিয়েবল কে ম্যাপ বানাবো। কে ম্যাপটা যার যার ইচ্ছা মতো বানাইতে পারেন। আবার আমি আবার বলতেছি, কেউ যদি মনে করেন আমি শুধু ট্রুথ টেবিল দিয়ে করব, তাও করতে পারেন, কিছু যায় আসে। আমি এই পাশে একটা নিতে চাচ্ছি, এই পাশে মনে করেন নিলাম টি, আর এই পাশে নিলাম মনে করেন, আচ্ছা কি কি আছে, আচ্ছা এই সিকোয়েন্সই নেই। টি টি আর এই সিকোয়েন্সই নেই, জরুরি না, এটা অন্য সিকোয়েন্স নিলেও কোনো সমস্যা নাই। আমি এখানে এই সিকোয়েন্স নিচ্ছি পি আর, যেহেতু এখানে এরকম কোনো কন্ডিশন বলে নাই, তাহলে এটা 0 1। এটা 0 0 0 1 1 1 1 0। এবার একটু খুঁজে দেখি কোন ঘরগুলা এই কন্ডিশন ফিল আপ করতেছে। এখানে দেখেন তিনজনই 0, এটা তো অবশ্যই না। দুইজন 1 হইতে হবে, অথবা দুইয়ের অধিক। অর্থাৎ সহজ কথা বললে দুইটা 1 অথবা তিনটা 1 পেলেই সেখানে আউটপুট 1 হবে। এখানে কি দুইটা বা তিনটা 1 হয়েছে? না, একটা 1 হয় না, মানে বাদ। এখানে মাত্র এই যে দেখেন 0 0 1, একটা 1 হবে না, দুইটা 1, তাহলে এটা অবশ্যই হবে। একটা 1 হবে না, একটা 1 হবে না, এখানে দুইটা 1 দেখেন, এই যে 1 0 1, এই যে দুইটা 1, আর 1 হচ্ছে, আবার টি ও 1 হচ্ছে, তার মানে এটা হবে। এখানে তো অবশ্যই দুইটা 1 আর এই যে একটা, টোটাল তিনটা 1, তার মানে এটাও হবে। আর এখানে এই যে একটা 1 একটা 1, তাহলে এটাও হবে। কারণ আলটিমেটলি আমরা বুঝতেছি এই হচ্ছে আমাদের অবস্থা। শুধুমাত্র এই সিচুয়েশন গুলাতে আমাদের আউটপুট 1 হবে। বাকি জায়গায় কিন্তু দুই, দুইয়ের বেশি 1 হচ্ছে না। যেমন এই ঘরে শুধু একটা 1 হচ্ছে, এই ঘরে একটা 1 হচ্ছে, এখানে একটাও না, এখানে একটা 1 হচ্ছে। তাহলে এদেরকে কে ম্যাপ কিভাবে বানাবো? এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, আর এই যে একটা গ্রুপ। কারণ এখানে তো আর চারটা নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এরকমই গ্রুপ হবে। তাহলে এস সমান কত লেখা যায়? এই যে প্রথম দুইজনকে যদি গ্রুপ করি, এরা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি, যে এখানে টিটা ফিক্সড আছে, তাহলে টি লিখবো। আর এইখানে দেখেন এই যে 0 1 হয়ে গেছে, তার মানে বাদ।
কিন্তু এই যে ওয়ানটা আনচেঞ্জ আছে, তো ওয়ান আনচেঞ্জ থাকা মানে আর প্লাস এই যে এই দুইটা এই দুইটার ক্ষেত্রে স্টিল টি ফিক্সড আছে। উপরের দিকে যদি তাকাই, এই যে ওয়ানটা আনচেঞ্জ আছে, এই ওয়ানটা কার ভ্যালু? প্রথমটার ভ্যালু মানে পি প্লাস। এইটার ক্ষেত্রে আমি দেখতেছি, দেখেন ডিজিট চেঞ্জ হচ্ছে মানে ওটা বাদ, ওয়ান ওয়ান আছে, তাহলে পি আর। এটাই আমাদের তাহলে ওই যে ইমার্জেন্সি যে শাটডাউন সেটার ইকুয়েশন। আর এটাকে গেট বানানো তো খুব ইজি, তিনটা অ্যান্ড গেট তার সাথে একটা অর সিকোয়েন্স হবে। আচ্ছা, আমরা একটু কমন দেখি। এখানে যেমন টিটা কমন আছে, আর কমন আছে হচ্ছে সব কমন। এই দুইটা নিয়ে এই দুইটা। এই যে এই যে এই গেটটা কি মিন করতেছে? আর আর কি, এটা হচ্ছে টি আর। এই গেটটা কি মিন করতেছে? টি আর কি। এই গেটটা কি মিন করতেছে? পি আর আর। আর এর আগে কি অর গেটে লাগবে। এই হচ্ছে আমাদের সেই ইমার্জেন্সি শাটডাউন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যারা টুকতে বিনতে করতেছেন করতে পারেন। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের এই যে কোশ্চেনটা আছে, এটা লজিক গেট দিয়ে এক্সপ্রেশন দেখাইতে, বুলিয়ান এক্সপ্রেশন দেখাইতে বলতেছে, আর গেট দিয়ে ডিজাইন করতে বলতেছে। তার জন্য কি এরকম সরল করার প্রয়োজন আছে? না, এই প্রশ্ন অনুসারে সরল করার প্রয়োজন নাই। কেউ যদি আরো বড় ইকুয়েশন দিয়ে সলভ করেন, কোনো সমস্যা নেই, আপনার ম্যাথ হয়ে যাবে, কারণ এখানে মিনিমাম গেটের কথা কোথাও বলা নাই। বাট আমার জন্য মনে হয় যে সরল করে করাটা ইজি, এজন্য আমি সরল করে করছি। আপনার যদি মনে হয় যে এটা আপনি সরল করে করবেন না, ট্রুথ টেবিল থেকে বড় ইকুয়েশন আনবেন, সেই বড় ইকুয়েশনে অ্যান্সার করে আসবেন, চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রশ্নে যদি মিনিমাম গেটের কথা বলা থাকে, তখন অবশ্যই আপনাকে মিনিমাইজ করে অ্যান্সার করতে হবে। তো জরুরি না যে এটাকে আমাদের এরকম ভাবে মিনিমাইজ করতেই হবে এই প্রশ্ন অনুসারে। তো যারা ফুল দিচ্ছেন, তাদের যদি ইকুয়েশন ঠিক থাকে, নিঃসন্দেহে আপনার সলিউশন হয়ে যাবে। আচ্ছা, এটা কি বলতেছে? এই 480 ভোল্টেজ 50 হার্জ ওয়াই কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর হ্যাজ এ পার ফেজ সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স অফ এত অ্যান্ড নেগলিজিবল রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্সটা ইগনোর করছে, এই কথাটা ভালো করে মাথায় রাখেন, কারণ এই জিনিসগুলো আমাদের ম্যাথকে ইজি করে। অ্যাট ফুল লোড আর্মেচার কারেন্ট ইজ এত, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আচ্ছা কারেন্টের ইনফরমেশন দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এন্ড টোটাল লসেস আর 2.5 কিলোওয়াট। আচ্ছা, লসের কথা বলে দিছে। অ্যাজিউম দ্য ফিল্ড কারেন্ট হ্যাজ বিন অ্যাডজাস্টেড টু সো দ্যাট দ্য টার্মিনাল ভোল্টেজ ইজ 480 ভোল্টেজ অ্যাট নো লোড। ভালো করে বুঝুন, নো লোডে টার্মিনাল ভোল্টেজ বলতে কি বোঝায়? এটা মনে করেন একটা অল্টারনেটর, এই যে নো লোড, কোনো লোড টোড কিছু দেওয়া নাই, এই যে এটা কিন্তু টার্মিনাল। টার্মিনাল বলতে কিন্তু এটাকে না, আমরা সবসময় এটাকে মাথায় রাখবো, এটা হচ্ছে ইন্টারনাল ভোল্টেজ হিসাবে মিন করে। তাহলে এইটা হচ্ছে কত? 480 ভোল্টেজ। যেহেতু ওয়াই কানেক্টেড, আমরা ফেজ হিসাবে 480/√3 পেতাম। আচ্ছা, এইখানে ভোল্টেজ পাচ্ছি, এই কথাটার মানে কি? কার কারণে এখানে ভোল্টেজ পাচ্ছি? অবশ্যই এইখানে ওই ভোল্টেজটা আছে। এখন এই সার্কিটকে যদি আমরা এরকম করি, এখানে একটা লোড দিয়ে দিই, তারপরেও কিন্তু এইটা ফিক্স, কারণ এটা তো একটা সোর্সের মতো কাজ করে। হ্যাঁ, সবসময় কি এটা ফিক্স না? অনেক সময় আমাদের বলে দেবে যে রেটেড ভোল্টেজটা পেতে চাই, তখন কি করা লাগে? তখন এই ভোল্টেজটা একটু বেশি দেওয়া লাগে, যাতে ড্রপ হওয়ার পরেও এখানে 480/√3 পায়। সেটা আলাদা প্রশ্ন, বাট এখানে তো সেটা বলে নাই। আমাকে এটা বলে নাই যে লোডকে রেটেড অবস্থায় পেতে হবে। তার মানে এখানে সিচুয়েশনটা কিন্তু এরকমই আছে স্টিল। মানে আমাদের নো লোড ভোল্টেজ অথবা ই এর ভ্যালু দেওয়া আছে, ভি ফাইটা আমরা জানি না, আমাদের বের করা লাগবে। এখানে জে এক্সএস বলা আছে, জে এক্সএস কত? J1।
ফার্স্ট সিচুয়েশন। তাহলে এই ক্ষেত্রে আমরা এমনি পি আউট কি বলতে পারি? অল্টারনেটরের ক্ষেত্রে আউটপুট পাওয়ার কি? অবশ্যই 3 V5, যেহেতু আমরা পার ফেজের হিসাবে V5 কে তো পার ফেজ বলতেছি, এজন্য 3 নিলাম। টার্মিনাল নিলে √3 হতো, মানে টার্মিনাল বলতে লাইন টু লাইন নিলে √3 হতো। ওয়াই কানেক্টেড যেহেতু কারেন্ট তো আপনার ফেজেও যা লাইনেও তাই, cos5। তাহলে এটাকে সুন্দর করে লিখলে কত হবে? 3 V5। আমরা জানি না যে V5 কত, এখন পর্যন্ত আমাদের আননোন। আচ্ছা, এখানে কিন্তু এই যে এটা বলতে কিন্তু মান বোঝাচ্ছে, হ্যাঁ, মডুলাস অনেক সময় বইতে দেয় না, কারণ কমন জিনিস মিন করে। আমি একটু লিখে দিলাম যাতে কনসেপ্টটা বুঝতে পারেন ভালো করে। আই এর ভ্যালু দেখেন বলেই দিছে যে 60, ইন্টু cos5 বলে দিছে 0.8। আবার আর এ যদি 0 হয়, যে নেগলিজিবল রেজিস্ট্যান্স বলছে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা সুন্দর সূত্র শিখছিলাম। সেটা হচ্ছে 3V5 বাই ই এ, মানে 3V5 ই এ বাই এক্সএস ইন্টু সাইন ডেল্টা। এটা কিন্তু আমরা শিখছিলাম যে এটাকেও আউটপুট পাওয়ার বলে, এটাকেও আউটপুট পাওয়ার বলে। তাহলে আমরা কি এই দুইটা চাইলেই তুলনা করতে পারি? তুলনা যদি করি, 3V5 কাটাকাটি হয়ে গেল, তাহলে ই এ বাই এক্সএস, ই এ কত? 480/√3, এক্সএস হচ্ছে 1, সাইন ডেল্টা ইকুয়াল, এই পাশে কি তিন তিন তো কাটাকাটি গেছে এই পাশের সাথে, তাহলে 60 গুণ 0.8, এটা আসতেছে 48। তাহলে অতএব ডেল্টা সমান কত হবে? 48 ডিভাইডেড বাই এইটা, 480/√3। আচ্ছা, তো ইন্টু 1 দেওয়া যাওয়ার কথা, না দেওয়া যায়। তাহলে এটা আসতেছে সাইন ডেল্টার ভ্যালু। ডেল্টা কত হবে? সাইন ইনভার্স অ্যান্সার 9.97। আমি লেখার জন্য 9.97 লিখতেছি, বাট ক্যালকুলেশন ফুল ভ্যালু দিয়ে করবো আপনাদের কনসেপ্টটা বোঝানোর জন্য। ডেল্টা হলো হচ্ছে এত। আছে ডেল্টা কি জিনিস? ডেল্টা হচ্ছে ই এর অ্যাঙ্গেল এবং ভি এর অ্যাঙ্গেল ডিফারেন্সকে বলে ডেল্টা। তার মানে এক কথা, আমি যদি V5 কে 0 ডিগ্রি ধরে নিই, ই এর অ্যাঙ্গেল অবশ্যই ডেল্টা হবে। প্রথম কথা, অল্টারনেটরে আমাদের হচ্ছে আহ এটা লিডে থাকে। দ্বিতীয় কথা, এখানে 0 ধরলাম, এই জন্য এটা ডেল্টা হবে। আচ্ছা, তাহলে ই এর অ্যাঙ্গেলটাকে বলতেছি ডেল্টা। আচ্ছা, এটা করে লাভ কি? এটা করে লাভ হচ্ছে, দেখেন এটা মান সহ অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এটা আমরা জানি। আবার কারেন্টেরও কিন্তু এখন মান সহ অ্যাঙ্গেল লিখতে পারবো, কারণ আমি লোডের কি বলে অ্যাঙ্গেলটা তো 0 ডিগ্রি ধরছি, তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কি পাওয়ার ফ্যাক্টর থেকে লেখা যাবে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে ই এ সমান 480/√3, অ্যাঙ্গেল কত? অবশ্যই 9.97। আই এ সমান কত? 60। যেহেতু লোড ভোল্টেজকে 0 ধরতেছি, এখন এটাকে -cos−1 0.8 লেখা যাবে। অনেকেই বলতে পারেন যে এই কাজটা তো শুরুতেই করতে পারতাম, এত ঝামেলা করার কি দরকার? হ্যাঁ, পারতাম, কিন্তু ঝামেলা ছিল এটাই যে আপনি যখন শুরুতে করতে যাইতেন, তখন এই অ্যাঙ্গেলটা পেতেন না। আপনি কি করতেন? একে 0 ডিগ্রি ধরে ক্যালকুলেশন করতেন, কিন্তু একে 0 ডিগ্রি ধরলে এটা লেখা যায় না। V5 কে 0 ডিগ্রি ধরলে এটা লেখা যায়। তো আপনি একে 0 ডিগ্রি ধরবেন, আবার এটা ফলো করবেন, একসাথে দুইটা করা যাবে না, এটা কন্ট্রাডিক্টরি একটা জিনিস। এজন্য প্রথমত আমি V5 কে 0 ডিগ্রি ধরলাম, ডেল্টা বের করে নিলাম। এখন আমি ই এর অ্যাঙ্গেলকে এটা লিখতেছি, সো আই এর অ্যাঙ্গেলকে একটা লিখতে পারবো। দেন যেই ইকুয়েশনটা আপনি শুরুতে ইউজ করতে চাইতেন বা চাচ্ছিলেন, এখন সেটা ইউজ করা যাবে যে ই এ থেকে আই এ জে এক্স বাদ দিলে V5 পাওয়া যায়। শুরুতে এই ইকুয়েশনটা কেন ইউজ করা যেত না? কারণ আপনি এই ইকুয়েশন ইউজ করতে গেলে 480/√3 কে 0 ডিগ্রি ধরতেন, আই এ কে আবার এটা ধরতেন, যে এক্সেস তো ধরতেনই। সেটাই ভুল কি হতো? ভুল এটা হতো যে ই এ কে 0 ডিগ্রি ধরলে কারেন্টকে এত লেখা যায় না। কারেন্টের অ্যাঙ্গেল সব সময় মনে রাখবেন যে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে
ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, কোন ভোল্টেজ? ওই যে লোডের কারেন্ট বের করতেছি সেই লোডের ভোল্টেজ। তো ই এ কি সেই লোডের ভোল্টেজ? অবশ্যই না। ভি ফাই হচ্ছে লোডের ভোল্টেজ। তাহলে ভি ফাই যদি লোডের ভোল্টেজ হয় তাহলে জিরো। এই ইকুয়েশনে জিরো বসান, দেখেন মাইনাস কজ ইনভার্স এত আসতেছে। আশা করি কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন। কেন আমি এই পুরো মানটা নিয়ে কাজ করতে যাচ্ছি এখন বুঝতে পারবেন। এই মানটা আমি সেভ করে নিলাম। তাহলে কত? 480/√3 অ্যাঙ্গেল অ্যান্সার, এই যে এটা সেই ই এর ভ্যালু চলে আসলো, মাইনাস 60 cos ইনভার্স 0.8 গুণ 1/, দেখেন এর সাথে কিছু নাই মানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি একদম। পুরো মান যদি নেন এক্স্যাক্টলি 0 ডিগ্রি আসবে, তার মানে আমাদের ক্যালকুলেশন সম্পূর্ণ ঠিক আছে। পরীক্ষার হলে আপনি 9.97 নিলে দেখবেন যে এটার অ্যাঙ্গেল মাইনাস সামথিং কিছু একটা আসবে। কেন? এই যে পুরো ডিজিট নিচ্ছে না এই কারণে, আপনাদের বোঝানোর জন্য এই জন্য আমি পুরোটা নিলাম। পরীক্ষার হলে পুরো নেওয়ার দরকার নাই, এটা নিবেন কিন্তু মাথায় রাখবেন যে যাই আসুক আমরা 0 ডিগ্রি লিখবো। তাহলে 236.94 0 ডিগ্রি। প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে হোয়াট কি বলে, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দিস জেনারেটর। আচ্ছা এফিসিয়েন্সি বের করব। তো পি আউটপুট আর লস করলেই তো চলতেছে। তাহলে পি আউটপুট কত? 3 × V × I × cos ফাই। এটা হচ্ছে আউটপুট পাওয়ার, কিলো বানা নিচ্ছি কোনো সমস্যা নাই। এটা ভোল্টেজ ইন্টু 3 × 60 গুণ 0.8, অনেক বড় জিনিস আসতেছে, আমরা কিলো বানাই নেব। তাহলে 34.12 কিলোওয়াট। তাহলে এফিসিয়েন্সি সমান কত? 34.12 ডিভাইডেড বাই এত প্লাস টোটাল লস ইন্টু 100%। তো প্রশ্নে দেখেন টোটাল লস কত বলে দিছে। এই যে টোটাল লসেস আর 2.5 কিলোওয়াট। কিলোওয়াট কিলোওয়াট সবকিছু কিলোতেই আছে। এটা 34.12 ডিভাইডেড বাই 34.12 যোগ 2.5, তাহলে 93.17%। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এবারটা দেখেন এখানে কি বলতেছে, যে ফর এ 3 phase 4 pole 60 Hz ইন্ডাকশন মোটর হ্যাজ এ নো লোড স্পিড অফ এত অ্যান্ড ফুল লোড স্পিড অফ এত, ডিটারমাইন দ্য রোটর ফ্রিকোয়েন্সি অ্যাট নো লোড অ্যান্ড ফুল লোড। রোটর ফ্রিকোয়েন্সি কি জিনিস? রোটর ফ্রিকোয়েন্সি সিম্পলি হচ্ছে এস এফ ই বলতে পারেন, বা এস এফ লিখলেও চলবে। এস এফ মানে স্লিপ, এফ মানে হচ্ছে আমাদের যে ইনপুট ফ্রিকোয়েন্সি আছে সেটা। তো ইনপুট ফ্রিকোয়েন্সি তো 60 Hz দেওয়াই আছে, তার মানে বুঝতেছি যে আমাদের স্লিপ বের করা লাগবে। কোন সিচুয়েশনে? নো লোডে একবার বের করতে হবে, ফুল লোডে একবার বের করতে হবে। স্লিপ বের করতে কি লাগে? সিনক্রোনাস স্পিড লাগে, আর ওই সিচুয়েশনের রোটরের স্পিড লাগে। তো দেখেন নো লোডের স্পিড দেওয়া আছে। নর্মালি যে স্পিডটা বলে মোটরের ক্ষেত্রে, এটা আসলে রোটর স্পিড মিন করে। মোটর স্পিড বা রোটর স্পিড একই কথা। সিনক্রোনাস স্পিড ফিক্সড, কিন্তু মোটরের বিভিন্ন সিচুয়েশনের স্পিড আলাদা আলাদা। যেমন নো লোডের কথা বলে দিছে, ফুল লোডের কথা বলে দিছে, তাহলে প্রথমে আমরা এনএসটা বের করে ফেলি। এটা ফিক্সড কিন্তু, যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ না হয় তো। আর পোল টোল তো ফিজিক্যাল জিনিস, ওটা নর্মালি চেঞ্জ বলবে না কখনোই। 120 F/P, F/P, এটা 300 1800 RPM। তাহলে নো লোড সিচুয়েশন এস সমান কত? এনএস মাইনাস নো লোডের অবস্থায় স্পিড ডিভাইডেড বাই এনএস। সরি এটা 18,000 না, 1800।
আচ্ছা, 1/180। তাহলে এই সিচুয়েশনে আমাদের ফ্রিকোয়েন্সি কত হবে? এস এফ, এস হচ্ছে 1/180 ইন্টু ফুল লোড, ইনপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে 60। তাহলে এর সাথে গুণ করে দেবো 60, 0.333 হার্টজ। ফুল লোডে এস সমান কত? 1800 তো এখনো থাকবে। ফুল লোডের স্পিড দেখেন দেওয়া আছে কত, এই যে 1720। 2/45। তাহলে এইটারই কত হবে? এস এর সাথে ইনপুট ফ্রিকোয়েন্সিটা গুণ করে দেবো, মানে যেটা আসছে এর সাথে, সরি, 60 গুণ করে দেবো। 2.667। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বাকি যে কয়টা ম্যাথ থাকলো ওটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।